এবার তো বাদশা বিপদের মধ্যে পড়ে গেল। এবার বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার কাছে আমি অপারগ হয়ে গেলাম। তোমাকে হত্যা করার জন্য আমি ধরে আনি নাই, তোমাদের মুসলমানদের ঈমানের পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে ধরে এনেছি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে গিয়ে বলে, বাদশা, ও আব্দুল্লাহ, তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, তুমি আমার কপালের মধ্যে চুমু খাইবা আর আমি তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করব। এবার চিন্তা করে দেখে, আমি একজন মুসলমান, আমি যদি খ্রিস্টানের কপালের মধ্যে চুমু খাওয়ার পরও যদি ওই বাদশা আমার আরো অনেক সাথী ভাই মুসলমান জেলখানার মধ্যে বন্দী আছে, যদি তাদেরকে ছেড়ে দেয় তাহলে আমি চুমু দিব, না হয় চুমু দিব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা, একটা শর্তে আমি তোমার কপালের মধ্যে চুমু দিতে পারি। এবার বাদশা বলেন, কি শর্ত? যে আমি তোমার কপালের মধ্যে চুমু দিব, তবে শর্ত হলো আমি সহ আমার যত মুসলমান সাহাবী তুমি বন্দিখানায় বন্দি করে রেখেছো সকলকেই তোমার মুক্তি করে দিতে হবে। বাদশা রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, তারপরেও তুমি আমার কপালের মধ্যে চুমু খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ওই বাদশার কপালের মধ্যে চুমু খেয়ে আমি আমার সমস্ত সাথী ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসলাম। এটা হলো ঈমানি পরীক্ষা। কি পরীক্ষা? ঈমানি পরীক্ষা। আমাদের মধ্যে এখন কিছু যদি বিপদ আসে আমরা আল্লাহরে ভুলে যাই, হয় না এরকম? আল্লাহ আমারই দেখছিল আর কেউ দেখো নাই, এরকম কথা আমরা বলি না ভাই? কথা বলেন না আপনারা? বলি না এরকম? কিন্তু আমাদের যে অবস্থা আর সাহাবাই কেরামদের কি অবস্থা, এরকম কি আমাদের জন্য হয়েছে কোনো সময়? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا والله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি করে বুঝো আমতুতরকু, যে তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিব? কোন বান্দা আমি আল্লাহর জন্য জিহাদ করছো আর কে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো নাই, আমি পরীক্ষা করব। কে আমি আল্লাহর পক্ষে আসো আর কে আমার রসুলের পক্ষে আসো, আমি দেখে পরীক্ষা করে তারপর যাচাই বাছাই করব। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে খাব্বাব ইবনে আরত একজন নবীর সাহাবী, ওই খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। উনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই অবস্থা, আপনার নবুয়তের পর আমরা শত শত সাহাবায়ে কেরাম, আমরা নও মুসলিম আপনার হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান গ্রহণ করতেছি, আর তার বিনিময়ে আমরা পাইতেছি নির্মম জুলুম, অত্যাচার, নির্যাতন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি পারেন, আপনি যদি ইচ্ছা করেন, আল্লাহর কাছে যদি দোয়া করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ওই সকল কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিবে। নবী আমার বলেন, খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাগান্বিত হয়ে গেলাম। খাব্বাব ইবনে আরত বলেন, নবীজির সুন্দর চেহারাটা রাগান্বিত হয়ে গেল। নবী আমাকে বলেন, ও খাব্বাব, তুমি কি জানো না আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পূর্বে, আমার পূর্বে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, ওই সমস্ত নবী রাসূলের যারা উম্মত ছিল
তোমরা কিসের কষ্ট করতেছো আর তোমাদেরকে কিসের কষ্ট দেওয়া হচ্ছে? আমার পূর্বে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, আর ওই সকল নবী রাসূলগণের প্রতি যে সকল মানুষ ঈমান গ্রহণ করেছিল, তাদেরকেও তোমাদের চেয়ে আরো ভীষণ কষ্ট দেওয়া হয়েছে। তার একটি উদাহরণ নবী বলেন, আমার পূর্বের নবীদের উম্মতদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তাদের নবীর প্রতি ঈমান আনার কারণে জীবন্ত মানুষটাকে মাটির মধ্যে গর্ত করে অর্ধেকটা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে তখন ওই মাথাটা শুধু খালি থাকতো। নবী আমার বলেন, ও খাব্বাব, করাত দিয়ে ওই জীবন্ত মানুষের মাথাটাকে 2 টুকরা করে দেওয়া হতো। তারপরেও তারা কিন্তু ঈমান ছাড়ে নাই, তারপরেও কিন্তু তারা 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। তারা কিন্তু 1 সেকেন্ডের জন্য ওই সময় যে নবী ছিল ওই নবীকে ভুলে নাই। ও খাব্বাব ইবনে আরদ, তাহলে তোমাদেরকে কি কষ্ট দেওয়া হচ্ছে? 1 মিনিট 2 মিনিট এই সাধারণ কষ্টের জন্য তোমরা আমি নবীর কাছে অভিযোগ নিয়ে আসছো। এজন্য মুসলমান ভাইয়ের আমার বলতেছিলাম, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে ওই পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন। আর যদি পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ না হন, ফেল করে ফেলেন, তাহলে আল্লাহর তৈরি চিরস্থায়ী জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে যাইতে হবে। এজন্য ভাইয়েরা আমার, পরীক্ষা দুনিয়ার মধ্যে আসবে। স্বয়ং আল্লাহ নিজেই বলেন, পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়া ছাড়া কাউকে আমি ছাড় দিব না, কাউকে ছেড়ে দিব না। এজন্যই পরীক্ষা যখন আসবে, বিপদ আপদ আসবে, ওই সময় আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে। ওই সময় আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা 2 ভাবে নেন। কয়ভাবে নেন? 2 ভাবে নেন। এটাও কিতাবের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোকে নিয়ামত দিয়াও পরীক্ষা নিব, আবার মুসিবত দিয়াও পরীক্ষা নিব। কয়ভাবে পরীক্ষা নিবে আপনাকে আমাকে? 2 ভাবে। একটা হলো নিয়ামত, একটা হলো নিয়ামত, আর 2 নাম্বার কি? মুসিবত। 2 নাম্বার কি? মুসিবত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে শত শত নিয়ামত দিব, আর ওই নিয়ামত দেওয়ার পর আমি লক্ষ্য করে দেখব তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো নাকি অশুকরিয়া আদায় করো। নিয়ামতের মধ্যেও 2 প্রকার। 1 নাম্বার হলো বান্দা নিয়ামতের প্রতি শুধু লক্ষ্য করে নাকি নিয়ামত দাতার প্রতি লক্ষ্য রাখে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, নিয়ামতটা আমি দিব তোমাকে দুনিয়ার মধ্যে সমস্ত তোমার প্রয়োজন পূরণ করার জন্য। আরেকটা হলো নিয়ামত যে দিলাম, আমি আল্লাহ তাআলা লক্ষ্য করে দেখি তুমি শুধু নিয়ামত নিয়েই ব্যস্ত নাকি যিনি নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত দাতার প্রতি তুমি লক্ষ্য রাখো। মানুষ দেখা যায় যখন নিয়ামত আমরা পাই তখন আল্লাহকে আমরা ভুলে যাই, কিন্তু যখন বিপদ চলে আসে, যখন আল্লাহ তাআলা নিয়ামত যখন আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়, তখন আবার আল্লাহর প্রতি আমরা ঝুঁকে পড়ি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, এমন করা যাবে না। নিয়ামত আমি আল্লাহ তাআলা দিব, তুমি ওই অবস্থায়ও আমার প্রতি সন্তুষ্ট থাকবা। যখন আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব, তখনও তুমি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবা। তাহলে আমি আল্লাহ তাআলা বুঝে নিব আমার বান্দাটা আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করেছে। এই জন্যই ভাইয়েরা আমার বলতেছিলাম যে নিয়ামত দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এটা 2 ভাগে বিভক্ত। আর মুসিবত যখন দেয়, ওই মুসিবতের মধ্যেও আল্লাহ তাআলা বলেন, ওইটার মধ্যেও 2 ভাবে আমি পরীক্ষা নিই। কিভাবে? যে যখন মুসিবত দেই, ওই সময় আমি বান্দাটারে দেখি যে বান্দাটা আমি যে মুসিবতটা দিলাম, ওই মুসিবতটা নিয়েই কি ব্যস্ত, নাকি মুসিবত যিনি দিয়েছেন উনাকে স্মরণ করে।
যিনি মুসিবত দিয়েছেন উনাকে স্মরণ করে কিনা? যিনি মুসিবত দিয়েছেন উনি কি মুসিবত দূর করতে পারবেন না? পারবেন। তো সেজন্যই বলতেছিলাম, হযরত চলে আসছেন, এজন্যই বলতেছিলাম যে আপদ আর বিপদ মুসিবত যখনই আসবে আমরা কার উপর ভরসা রাখবো? কথা বলেন সবাই, কার উপর ভরসা রাখবো? আল্লাহর প্রতি ভরসা রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আপদ আর বিপদ যাই কিছু হোক না কেন 24 ঘন্টায় সর্ব অবস্থায় আল্লাহর নামটা যেন জবানের মধ্যে থাকে, তাহলে মুসিবত মধ্যে থাকি আর সুখের মধ্যে থাকি, আপনার আমার এই দুনিয়ার হায়াতের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।